আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রুকসানা লাইফস্টাইল থেকে সবাইকে অনেক অনেক স্বাগতম। সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকালটা শুরু হইল কোয়েল পাখির ডিম খেয়ে। তারপর সোজা চলে গেলাম ব্যালকনিতে আমার গাছগুলো দেখতে। গাছগুলোর মধ্যে না কেমন সাদা সাদা পোকা হয়েছে। এই গাছগুলোর এই পোকাগুলো কী করে যাবে, যদি কেউ জেনে থাকেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি যেখানে থাকি সেখানে যে দোকানগুলোতে এসব পাওয়া যায় আমি খুঁজে পাচ্ছি না। হয়তো বা আমি নার্সারিতে গেলে পাবো, আমি শিওর জানি না। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন এই পোকাগুলো আমি কী করে তাড়াতে পারি প্লিজ আমাকে একটু জানাবেন, আমার উপকার হবে। তারপর গাছগুলো দেখতেছিলাম আর আমার ক্যামেরাটা একটু কাঁপতেছিল, প্লিজ কেউ কিছু মনে করবেন না, নেক্সট টাইম থেকে আর এরকম ক্যামেরা কাঁপাকাঁপি করবে না। আর এখানে গোলাপ ফুল গাছ ছিল, ওগুলাতে ফুল দিচ্ছিল না, যার জন্য আমি একদম গোড়া থেকে কেটে দিচ্ছি। আর এই তো আমার কাটা মুকুট, তার সাথে হচ্ছে অপরাজিতা গাছটা মাশাআল্লাহ বড় হয়ে যাচ্ছে। এই বাসাতে এসেছি আমরা 8 মাস, তো আমি বেশ কিছুই ফুল চারা লাগাইছি, সামনে চিন্তা নাই আর কিছু লাগানোর, কারণ এগুলোতে পোক হয়, ওই সাদা পোকটা হয়ে গাছগুলো মরে যায়। তো ভালো লাগে না, এত কষ্ট করে একটা গাছের যত্ন করে যদি গাছে পোকা হয় ভালোই লাগে না। তারপর হচ্ছে আমার বাসার একটা আন্টি, উনি কাপড় দিয়ে গেছে আমাকে জামা বানায় দিতে। আমার এখন কেন জানি না জামা কাপড় বানাইতে আর ভালো লাগে না। এক সময় আমি অনেক জামা কাপড় বানাইছি, ধরতে গেলে আমি সারাদিনই জামা কাপড় সেলাই করছি, কিন্তু এখন আর কেন জানি না ভালো লাগে না। এখন এই জন্য আমি কাজ করি না। আর এই জামাটা হচ্ছে আমার বাড়িওয়ালি আন্টির নাতির ফ্রক বানাতে দিচ্ছে, এটা দিয়া। তো আমি নিতে চাই না, তারপরে হচ্ছে জোর করে যখন দিয়ে যায়। আর আমার এই মেশিনটা আমার ইমোশন, আমার ভালো লাগা ভালোবাসা সব কিছু। আর এখানে হচ্ছে আমি আমার ঈদের ড্রেস সেলাই করেছি এক সেট, আর একটা রয়েছে বাকি, ওইটাও সেলাই করে ফেলবো খুব তাড়াতাড়ি। তো আমার ব্লগটা কেমন হইতেছে, বা আমি নতুন যেহেতু ব্লগ দিচ্ছি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তারপর সারাদিন আর ভিডিও নেই, বিকালবেলা থেকে আবার একটু ভিডিও নেই। তো আজকে হচ্ছে ঘুমাই নাই, হচ্ছে আমাদের যে বাড়িয়ালি আন্টি উনি হচ্ছে আজকে হজে চলে যাবে, যার জন্য হচ্ছে আমি বিকালবেলা ঘুমাতে পারতেছিলাম না। আজকে আমি দুপুরবেলা খাইতেও পারি নাই। এমন হয়েছে কি, উনি আমাকে এত আদর করে এত ভালোবাসে যে ওনার দুইটা মেয়ে আছে, আর এই পাশে আমি ওনাদের বিল্ডিংয়ে আমি একাই থাকি। ওনারা 3 ইউনিট নিয়ে থাকে, আমি একা একটা ইউনিটে থাকি। তো ওনারা সবাই আমাকে এত ভালোবাসে যে আন্টি চলে যাবে, এই জন্য আমার খুবই খারাপ লাগতেছে। আমি আজকে দুপুরে আমি খেতেও পারি নাই আন্টির জন্য। 40 দিন পর আন্টি আসবে, আন্টিকে এখন আমি যখন তখন ডাকতে পারবো না, আমার কিছু প্রয়োজন হলে যা বলতে পারবো না আন্টি আমাকে এটা দেন তো, বা আন্টি চলেন ছাদে যাই, এই কথাগুলো আমি আন্টিকে বলতে পারবো না। তো খারাপ লাগতেছে এক কথায়। যাই হোক, আন্টির জন্য সবাই দোয়া করবেন যেন আন্টি খুব ভালোভাবে হজ করে আল্লাহর রাস্তায় যাচ্ছে, যেন ভালোভাবে যাইতে পারে, পৌঁছাতে পারে, আর ওনার মনের আশা যেন আল্লাহ পূরণ করে। আসলে আমাদের প্রত্যেকটা মুসলিমেরই কিন্তু হজ করার একটা স্বপ্ন থাকে, আমরা হজ করতে চাই, এটা আমাদের প্রত্যেকটা মুসলিমের স্বপ্ন। তো আল্লাহ যদি আমার ভাগ্যে রাখে আমিও করব, আমার অনেক ইচ্ছা আমার হজ করার। তো আজকে আর ঘুমাতে পারতেছিলাম না, তো এই জন্য আজকে ব্লগটা আমি এই পর্যন্তই রাখতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। আমি কী ধরনের ভিডিও আপলোড করলে আপনারা দেখতে পারবেন, দেখতে পছন্দ করবেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর থ্যাংকস ফর ওয়াচিং।